স্যামসাং তাদের বাজারে নতুন একটি মোবাইল লঞ্চ করলো, যার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A21s। এই ফোনটিতে আপনারা 20,000 টাকার নিচে পেয়ে যাবেন এবং এর স্পেসিফিকেশন খুবই একদম ভালো এবং এর ডিটেল সম্পর্কে আমরা আজকে ভিডিওতে জানবো। এবং এই ফোনটিতে একটি ভালো খবর আছে, এই ফোনটিতে ইউজ করা হয়েছে ইনফিনিটি ও ডিসপ্লে। অনেকে চায় যে অনেকে কিন্তু আশা যে ইনফিনিটি ও ডিসপ্লেটি নেওয়ার জন্য। সেই স্যামসাং তাদের প্রথম বাজেট ফোন বের করেছে যা ইনফিনিটি ও ডিসপ্লে ইউজ করা হয়েছে ফার্স্ট। তো আমি আজকে দেখবো যে এই মোবাইলটির টোটাল রিভিউ এবং এতে কি আপনাদের কেনার জন্য বেস্ট হবে কিনা, আপনার কেনা উচিত হবে কি না হবে, আপনাদের জন্য এটা কি ভালো না খারাপ, আমি আজকে টোটালি এইটি সম্পর্কে আলোচনা করব। সো হ্যালো গাইস, আমি মোহাম্মদ জিবাল হোসেন ফ্রম আনবক্সিং বিডি। সো চলুন আমরা শুরুতে জেনে নিব যে স্যামসাং গ্যালাক্সি A21s এর আউটলুক সম্পর্কে কী দেওয়া হয়েছে এবং এর বিস্তারিত ডিটেল জানবো। এর পিছনে করা হয়েছে স্যামসাং ব্র্যান্ডিং এবং এর নিচে ইউজ করা হয়েছে একটি চার্জিং পোর্ট অ্যান্ড একটি স্পিকার। দেন এর সাইডে ইউজ করা হয়েছে আগের মতোই প্লাস ভলিউম মাইনাস বাটন এবং পাওয়ার অন অফ বাটন, এবং ওপরে ইউজ করা হয়েছে একটি 4টি ক্যামেরা বিশিষ্ট একটি ক্যামেরা সাথে একটি ফ্ল্যাশ লাইট, এবং এর পাশে যে স্কোয়ারটি আছে খুবই শার্প এবং খুব গ্লেসেবল। এবং এর পাশে মোবাইলটি কর্নার ইউজ করা হয়েছে 4টি ক্যামেরা, খুবই শক্তিশালী লেন্স হিসেবে এখানে ইউজ। আপনারা এই মোবাইলটি বাজারে 4টি কালার পেয়ে যাবেন, রেড, ব্লু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই 4টি কালার কিন্তু খুব দুর্দান্ত একটি কালার, এবং এর ডিসপ্লে রেজুলেশন হিসেবে পেয়ে যাচ্ছেন HD+ 720x1600 একটি ডিসপ্লে, এবং এর সাইজ হিসেবে থাকছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, যা খুবই ডিসপ্লেটি মজা দিবে। স্যামসাং এই প্রথম তাদের 20,000 টাকা নিচে ইনফিনিটি ও ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা খুবই সুন্দর একটি ডিসপ্লে। এবং এর ব্যাটারি রেজুলেশন হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি। এর ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি ক্যামেরা। এর মেইন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল, ম্যাক্রো হিসেবে থাকছে 2 মেগাপিক্সেল অ্যান্ড ডেপথ হিসেবে থাকছে 2 মেগাপিক্সেল। তো এই 4টি ক্যামেরার মাধ্যমে আপনারা কিন্তু খুব ইউটিউবে বা যে কোনো ভিডিও আপনার সুন্দর মতো খুব ক্লিয়ারভাবে করতে পারবেন। এবং এর সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যা মোটামুটি আপনাদের একটি ছবি তুলতে পারবেন। সেই পিছনে ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ লাইট। আপনারা কিন্তু এই ফোনটি চার্জার হিসেবে পেয়ে যাচ্ছেন 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা আপনাদের খুবই তাড়াতাড়ি মোবাইলটি চার্জ করে দিবে এবং আপনারা খুব তাড়াতাড়ি এটি ইউজ করতে পারবেন। যারা মোটামুটি গেম খেলতে চান তাদের জন্য এই মোবাইলটি বেস্ট হবে, কারণ এটি ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং একটি ফাস্ট চার্জার। এখন কথা বলবো এই ফোনটি প্রসেসর নিয়ে কথা। এই ফোনটি প্রসেসর হিসেবে আমরা পেয়ে যাবেন অক্টা-কোর প্রসেসর, যার পয়েন্ট হিসেবে থাকতে 4x2.0 GHz অ্যান্ড 4x2.0 GHz একটি প্রসেসর, যা দিয়ে আপনার সুন্দর খুব ইজিভাবে যে কোনো মোটামুটি বড় ধরনের গেমস আছে খুব সুন্দর মতো রান করতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে। যদি আপনার এগুলো হাই গ্রাফিক্সে খেলেন তাহলে হালকা একটু ল্যাগ আপনারা অনুভব করতে পারবেন, কিন্তু এগুলো যদি মিডিয়াম গ্রাফিক্সে খেলেন বা লো গ্রাফিক্স চালান তাহলে খুবই ক্লিয়ার স্মুথভাবে চলবে। আর যদি 20,000 টাকা নিচে কোনো স্যামসাং গেমিং মোবাইল পেতে চান তো আপনাদের জন্য আমি সাজেস্ট করবো এই স্যামসাং গ্যালাক্সি A21s এর কথা। এই ফোনটিতে আপনার র্যাম রোম হিসেবে পেয়ে যাবেন 332GB, 464GB এবং 664GB, 3টা ভেরিয়েন্টে আপনারা র্যাম রোম পেয়ে যাবেন। আশা করি এখন বুঝে গেছেন যে স্যামসাং গ্যালাক্সি A21s এর টোটালি রিভিউ এবং এটি আপনার জন্য কিনা ভালো হবে কিনা না ভালো হবে আমি এখন আপনাদের বলবো। যে আপনারা চান যে মোটামুটি গেমিং খেলবেন কিংবা ইনফিনিটির সুন্দর একটা ডিসপ্লে চাচ্ছেন, তাদের জন্য আমি এই মোবাইলটি সাজেস্ট করবো। আর যারা মোটামুটি অনেক ভালো গেমিং খেলতে চাচ্ছেন তাদের এটি খুব একটা ভালো হবে না, কারণ এতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে অক্টা-কোর 2.0 GHz একটি প্রসেসর, যা মোটামুটি একটি গেমিং পারফরমেন্স দেবে। সো আপনারা যদি গেমিং মোবাইল কিনতে চান তা আপনাদের বাজেট বাড়াতে হবে। স্যামসাং সবসময় তাদের 25-এর উপরে যে ফোনগুলো আছে সেগুলো গেমিং হয়ে থাকে মোটামুটি। তো আপনারা যদি 10,000 টাকার উপরে যে গেমিং মোবাইল পেতে চান তো উপরে ডাইরেক্ট আই বাটনে ক্লিক করুন এবং দেখে নিন টোটাল রিভিউ। তো আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে একটা কথা, আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন, এবং ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।